रागवेगगज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजं धूमकमालिकामट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाः सम्भ्रमप्रबन्धनिन्दनज्जलिलोलवीचि वल्लरी विराजमानमोदरद्धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम् ॐ नमः शिवाय। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অর্নিং। আমি অনির্বাণ। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা হলো কেদারনাথ যাত্রার আগে সোনপ্রয়াগ তোমরা কিভাবে পৌঁছাবে এবং সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তাটা কীরকম, সেটা কিভাবে যেতে হয়, বা সেখানকার যে শাটেল কার থাকে তার ভাড়া কীরকম। আর গৌরীকুণ্ডে জিএমবিএম রিসর্টে আমরা থেকেছি, তো সেখানকার রেট কীরকম, খাওয়া দাওয়া কীরকম, সেখানকার পরিবেশ কীরকম, এই সব কিছু শেয়ার করব। আর তার সাথে কেদারনাথ যাত্রার আগে তোমাদের কী কী জিনিস ক্যারি করতে হবে, মানে ফুড বা লাগেজ, এছাড়া তার সাথে কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো তোমাদের এই ট্রেকিংয়ের সময় লাগবে এবং সেটার অ্যাভেলেবিলিটি কীরকম, সেগুলোর দাম কীরকম, এই সব কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। এছাড়াও এই ভিডিওর বাইরে আরও কিছু তোমার যদি জানার থাকে সেটা তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আমাকে। তো এই সোনপ্রয়াগ পৌঁছবার আগে আমরা আরও যেসব জায়গা কভার করেছি, তো সেই জায়গাগুলোর ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেগুলো চেক করে নিতে পারো। তো চলো দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমরা সোনপ্রয়াগে নেমে গেলাম। ট্যাক্সি স্ট্যান্ডে যে আছে এখানে গাড়ি বাইক সব রাখা হয়। এখান থেকে এখানকার যে ট্রান্সপোর্ট আছে, মানে টাটা সুমো, বোলেরো, এরকম করে ধরে আমাদের গৌরীকুণ্ড পৌঁছাতে হবে, দিয়ে গৌরীকুণ্ডের হোটেলে উঠতে হবে। এই জায়গাটা বিশাল বড় কার পার্কিংয়ের জন্য। তো আমরা এবার এখানে আপাতত একটু লাঞ্চ করে নেবো। এইসব দোকানগুলো আছে খাওয়ার জন্য। আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করার জায়গা। তো রেজিস্ট্রেশন তোমরা অনলাইন আগে থেকে করেও নিয়ে আসতে পারো, আর এছাড়া এখানে এসেও রেজিস্ট্রেশন করতে পারো। আর এখান থেকে রেজিস্ট্রেশন করে নিয়ে এলেও ভেরিফিকেশন এখান থেকেই করাতে হবে, তারপর তোমাদের এখান থেকে এগোতে হবে গৌরীকুণ্ডের দিকে। তো এখানে আমরা এই দোকানটা ঢুকে গেছি লাঞ্চ করার জন্য। এখান থেকে নর্মাল ভেজ থালি নিয়ে নিলাম। ভেজ থালিতে রয়েছে ভাত, ডাল, সবজি, আচার। আর এই থালির প্রাইস হচ্ছে 150 টাকা করে। তারপর তো এই খেয়েই আমরা হাঁটা শুরু করব। এখানে অনলাইন যদি তোমরা রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে আসো, তাহলে এখান থেকে স্ক্যান করিয়ে এখানে আবার এগোতে হবে। এটা হচ্ছে আজকে রেজিস্ট্রেশন যত পরিমাণে হয়েছে সেটার ডিটেলস, আর তার সাথে হচ্ছে রেজিস্ট্রেশন এগেন্সটে কতগুলো ভেরিফিকেশন হয়েছে, এই ডিটেলস এখানে পুরো শো করছে। চ এগো গোবিন্দ, চ। हाँ 5 कौन सा बैठना है? 5 आप 5 हो। हाँ इससे बैठो। इसमें कितना करके? 4 है। 50 रुपये पर पर्सन। वो वाला में पड़ेगा। तो
সোনপ্রয়াগের এই বোলেরো স্ট্যান্ড থেকে আমরা বোলেরোতে ওঠার পর কিছু দূর আসার পরেই এখানে জ্যাম লেগে গেছে। তার জন্য 250 মিটার মতো রাস্তা বলছে যেটা হেঁটে যেতে হবে, কারণ এই জ্যাম ছেড়ে যেতে 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 আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা মতো লেগে যাবে। তার জন্য আপাতত এখান থেকেই মোটামুটি আমাদের অল্প করে ট্রেকিং শুরু হয়ে যাচ্ছে। এরপর আমরা গৌরীকুণ্ড হোটেলে ঢুকবো। এই উত্তরাখণ্ডে যেখানে যেখানে GMBN এর গেস্ট হাউসগুলো আছে সেটা পুরোপুরি উত্তরাখণ্ড গভর্নমেন্ট কন্ট্রোল করে। তো এখানে তোমাদের বুকিং করতে গেলে অনলাইন বুকিং করতে হবে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে ডাইরেক্টলি গিয়ে এই গৌরীকুণ্ডের GMBN গেস্ট হাউসে বুকিং নিতে পারো। কিছু দূর হাঁটার পরে এবার ট্রেকিংয়ের রাস্তা শুরু হয়ে গেছে। ওখানে গাড়ি স্ট্যান্ডটা তো আগেই শেষ করার পরে আমরা এবার এগোচ্ছি অল্প অল্প। হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই রেনকোট তো লাগবেই। এখানকার ডিসপোজেবল রেনকোট যে 100 টাকা করে পাওয়া যায়, পড়ে গেলে 150 টাকা, তাই আমরা এখান থেকেই 100 টাকা করে কিনে নিলাম। তাও কি অবস্থা বল গোবিন্দ? এখনো পর্যন্ত ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না, দেখা যাক উপরে উঠে গিয়ে কি হয়। লাগেজটা নিয়ে কেমন উঠতে লাগছে সেটা বল। এটা একটু লাগছেই, হ্যাঁ। দেখা যাক উপরে উঠে কি হয়। আর এই রিয়া, এই ছোট্ট মেয়েটার কি অবস্থা দেখো। আর লাগেজ নিয়ে উঠবি কি সেটা বল, না খালি? এটা হচ্ছে গৌরীকুণ্ডের মার্কেট, মেন গৌরীকুণ্ড আমরা পৌঁছে গেছি। আর নিচে দিয়ে বয়ে চলেছে নদী। এই দেখো, আমাদের এখান দিয়ে গিয়ে আমরা GMBN এর যে রুম আছে সেখানে আমরা বুক করে রেখেছি অলরেডি আগে থেকে। তো সেখান থেকেই আমরা এখন চেক ইন করবো, তারপর একটু সন্ধেবেলা বেরোবো। আমরা এখান থেকে উঠে এলাম, মোটামুটি খাড়াই রাস্তা, বেশ ভালোই। আর গুগল ম্যাপ ধরে তোমরা এসো না, এখানে সাজেস্ট করবো যে তোমরা এখানকার লোকাল লোককে জিজ্ঞেস করে তারপর এসো। আলটিমেট পাওয়া গেল বল। ও, এই যে আমাদের GMBN, এখানে এবার উঠবো। এর নিচেই হচ্ছে মার্কেট। তো এটা হচ্ছে এখানকার গৌরীকুণ্ড যে GMBN এর রিসর্টের এখানকার যে প্রাইস চার্ট। আমাদের যেটা বুকিং আছে সেটা হচ্ছে এই 3000 টাকারটা। আর এখানে তোমরা এখানকার রুম সার্ভিস, ফুড সার্ভিস আর ক্লোক রুমের নাম্বার পেয়ে যাবে। এই ক্লোক রুমে তোমরা জিনিসপত্র রেখে, লাগেজ রেখে দিয়ে উপরে কেদারনাথ ট্রেক করতে পারো। এই যে আমরা একে একে এবারে উঠছি। এখানেও বেশ খাড়াই সিঁড়ি। গোবিন্দ, তো ঠান্ডা লাগছে না? আমার তো ঠান্ডা এমনিতে একটু কমই লাগে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি তো। চ, ওঠ তাড়াতাড়ি, ওঠ, তো গিয়ে রেস্ট নিতে হবে। না না, এখন গিয়ে আমরা ঘুরতে বেরোবো কিন্তু। হ্যাঁ, ঘুরতে বেরোবো একদম। গরম গরম চা আর ম্যাগি। একদম, সাথে মোমো খেতে পারি। মোমো খাবি? ঠিক আছে, চ, যেটা ভালো পাই এখানে। কিন্তু এখানে সব ভেজ। কালকে তো ম্যাগি খেয়েছি, আজকে মোমোই খাবো। ওকে। সে তো মোমো খেয়েছি সেই মুসৌরিতে গিয়ে। ওই নিচে থেকে আমরা উঠে এলাম ওখান থেকে। এখন আমরা এই যে রিসর্টটা, এখানকার বাকি যে নর্মাল হোটেলগুলোর থেকে এটা অনেকটাই বেটার। একটু উপরে উঠতে হলো ঠিকই। তো এবার রুমে ঢুকবো। তো এই সিঁড়ি দিয়ে প্রথমে একটা পার্ট ছিল, তারপর সিঁড়ি দিয়ে আরেকটা পার্টে চলে এলাম। দিয়ে এখান দিয়ে এসে আমাদের কোন কোন রুম? 204 আর 205, এই দুটো রুম। বাবা, এই তো পুরো ড্যাম ধরা রুম। কালার টালার উঠে গেছে। এখানে সোফা আছে,
বেড ভালো, নিট অ্যান্ড ক্লিন। সেদিন তোদের রুমটা কীরকম? তো এই হচ্ছে বাথরুম। বাথরুম তো নিট অ্যান্ড ক্লিন, একটা বেসিন রয়েছে, মিরর, গিজার, ওয়েস্টার্ন রয়েছে, আর পুরোপুরি বেশ নিট অ্যান্ড ক্লিন। তো জিএমএম রিসর্টে আমরা চেক ইন করে নিয়েছি। এই হচ্ছে বাইরেটা, দেখতে পাচ্ছ। চারদিকটা অতটা ভালো নয়, মানে যদি পাহাড় ধরো তাহলে সেই হিসাবে ভিউ রয়েছে, বাট অনেকটা একটু নোংরা টাইপ রয়েছে জায়গাগুলো। আর বাকি এই রিসর্টটা খুব ভালো। তো তোমরা এলে এখানে জিএমবিএনে থাকতে পারো, সরকারি ব্যবস্থা। একটু ঘর টরগুলো অতটা সেরকম আপ টু দ্য স্ট্যান্ডার্ড নয়, বাট আমি বলবো কম্পারেটিভ টু আদার্স এটা অনেকটা বেটার। তো আর এখানে তোমার এখানে সুন্দর বেশ ব্যালকনি টাইপ রয়েছে, এখানে ঘুরতে পারো, এখানে বসে চা খেতে পারো, চেয়ার টেয়ারও পাতা রয়েছে। তো মার্কেটে যাবো এবার, মার্কেটে গিয়ে দেখি কিছু একটু খাওয়া দাওয়া করে তারপর আজকের মতো রেস্ট, কালকে আবার বেরোনো। এটা হচ্ছে জিএমবিএম এর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে তোমরা অর্ডার দিয়ে দিতে পারো, রাত 10টার মধ্যে অর্ডার দিলেই তোমরা পেয়ে যাবে। মোটামুটি তোমাদের একটু রেটটা দেখিয়ে দিই। তবে এখানে অনেক কিছুই আইটেমে থাকে। মেনলি পাওয়া যায় ভাত, ডাল, রুটি, মিক্সড ভেজ, তার সাথে পাঁপড়, চাটনি। আর তোমরা যদি স্পেশাল কিছু খেতে চাও সেটা একটু আগে থেকে এখানে বলে দিলে সেটা বেটার। এখানে আমরা ভেজ মোমো খাচ্ছি। ভেজ মোমো হচ্ছে 50 রুপিস করে। তো এখানে নন ভেজ তো কিছু পাওয়া যায় না, তাই ভেজে আমরা খেয়েই আপাতত ইভিনিং স্ন্যাক্সটা করে নেবো। আমরা কালকে ট্রেকিংয়ের জন্য কিছু জিনিসপত্র নিয়েছি, যেমন এই বিস্কুট রাখিए ले लेता हूँ, और ये केक ले लेता हूँ। केक 100 रुपीज़ पैकेट, ये भी 100 रुपीज़ पैकेट। তো ভেজ মোমো কেমন লাগছে রে? ভালো, ঠিকঠাক। নন ভেজের মতো টেস্ট আছে না? মোটামুটি ঠিক আছে। সবাই আমরা আপাতত ভেজ মোমোই খেয়ে নিচ্ছি, আমার হাতেও রয়েছে। এই উপর থেকে আমরা মোমো তারপর চা খেয়ে নিয়ে এই নিচেটা দিয়ে নামলাম। এখানে দেখো অন্ধকারে পুরো নদীটাকে কেমন লাগছে, বয়ে চলেছে, পুরো চারদিক অন্ধকার। এখন এখান থেকে মোমো আর চা খেয়ে নেওয়ার পর এই নিচে দিয়ে একটা রাস্তা আছে, এখান দিয়ে নেমে এলাম। তো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নদী অন্ধকারের মধ্যে দিয়ে কী সুন্দর বয়ে যাচ্ছে আর তার শব্দ। আর এখানে মেন যেটা দেখার জায়গা সেটা হচ্ছে যে গৌরীকুণ্ড, মানে যে কুণ্ডটা একটা উষ্ণ প্রস্রবণ আছে যেখানে সবাই স্নান করে। তো সেটা তোমাদের এবার দেখাবো একটুখানি এগোনোর পরই। জলটা অনেক কম উষ্ণ প্রস্রবণের, কিন্তু এখানে তাতেই সবাই স্নান করছে, গা ডুবিয়ে বসে আছে। এই ঠান্ডার জায়গায় এরকম একটা গরম জল পাওয়ার মজাটাই বেশ আলাদা। তো আমরা গৌরীকুণ্ডে এসে এই ভাত, ডাল আর এই লাউ আলুর তরকারি দিয়েই আপাতত সেরে নিলাম ডিনার। ভেতো বাঙালির খাবার আর কি। তো এইটাই সবচেয়ে ভালো, কারণ কালকে সারা দিন আর কিছু খাওয়া হবে না, সেই জন্য এই দিয়ে আপাতত ডিনার সেরে নিচ্ছি। কালকে তো চলবে সারাদিন ড্রাই ফ্রুট, লজেন্স আর শুকনো খাবার দিয়ে।